প্রথম কমিটি হয় তখনই বলা হয়েছে যে 5 বছর পরে অটোমেটিক কমিটি বাদ হয়ে যাবে। 5 বছর পূর্ণে হয়তো এই 5 বছরের মধ্যে হয়তো 4 বছর আমাদের সভাপতি ছিল, সভাপতি হয়তো এবার ইন্ডিয়া ছিল, হয়তো উনি ছিল না। পুরো বার্থই আমাদের সেক্রেটারি করে গেছে, পুরো বার্থই সভাপতির পুরো বার্থই বা ওনার উপরে সবসময় 4 বছর 5 বছর ওনার উপরে সব কার্যক্রম কর্তব্য ছিল। আমাদের কেশিয়ারের উপরে পুরো কেশিয়ারের উপরে পুরো এই পর্যন্ত এই যত চান্দা কালেকশন ছোটোখাটো গ্রামের সব কিছু কিন্তু কেশিয়ারই করতো সব সময়। ওদের কারণে আজকে হয়তো এতটুকু আমরা দেখতে পাচ্ছি এই গ্রামের ভিতরে মন্দিরের আয় উন্নতি সব দেখতে পাচ্ছি। ওদের প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই আমাদের। ওদের কারণে ওদের কষ্টের শ্রমের কারণে আজকে এই মন্দির কাজকর্ম সব কিছু হয়েছে, জায়গা হয়েছে, সাদার জলসা হয়েছে, ওই সান্তাল ঘর হয়েছে, আবার রসিদর হয়েছে, সব হয়েছে এই কমিটির শ্রমের কারণেই। এই কমিটি এইখানে নিতে আসে নাই, সবাই দিতে আসছে সবাই। এর একটা দোকান আছে, দোকানে আয় করছে। এরপর উনি আমার উপদেষ্টা, উনি 5 বছর অনেক শ্রম দিছে, উনি অনেক 5 বছর শ্রম দিছে, কুদার গাড়ির থেকে অনেক টাকা আমাদেরকে আইনা দিছে। এটা কোনো ওনার শ্রমের কোনো আমরা এইটা কোনো দিতে পারবো না। উনি যে কষ্ট করছে এই মন্দিরের জন্য 5 বছর এই প্রত্যেক আড়ে যে কষ্ট করছে এটা আমি দেখছি সবসময়। এরকম অনেক লোক আছে যে এই মন্দিরের জন্য অনেক কষ্ট। সেক্রেটারি তো অনেক শ্রম বা বুদ্ধি খাটায় কিন্তু এই মন্দিরের এই সব কিছু করছে, অনুষ্ঠান কীর্তন দল বানা সব কিছু মিলিয়ে উনি অনেক কষ্ট করছে। আমার ঢাকার থেকে একটা ভালো সামনা সবসময় আনতো এই মন্দিরের জন্যই, এই জায়গা থেকে আনতো। এবং আমাদের আলাদিয়ার মোটামুটি ছোটো বড়ো সবাই মোটামুটি এই মন্দিরের জন্য কষ্ট করছে, যারা ছিল যুব কমিটি সবাই মিলে অনেক কষ্ট করছে, কিন্তু আর হয় নাই। সবার কষ্টের বিনিময়ে এই মন্দির আজকে এই কমিটি পূর্ণাঙ্গ 5 বছর কাটিয়া সম্ভবত কাটিয়া, এবং আমরা টাকাও রেখেছি, আমরা জানা করে যায় না। কিন্তু আমিও ছিলাম, আমি সেটা সভাপতি ছিলাম, হয়তো আমাদের সভাপতি ছিল, হয়তো আমার কোনো মানে এত ইয়ে ছিল না, হয়তো কোনো ডাকলে আমি আসতাম, ডাকলে না আসতাম তা না, আমিও ছিলাম। কিন্তু আমাদের তো কমিটি যাই করছে ভগবানের আশীর্বাদ আছে, ভগবানের আশীর্বাদ ছাড়া এটা হয় না। মানুষ হলো কি, মানুষ হলো ক্ষণিকের জন্য, রাধা গোবিন্দের কৃপা ছাড়া কিছু হয় না। অবশ্যই রাধা গোবিন্দের কৃপা ছিল, এই কমিটির প্রতি কৃপা ছিল, এই জন্য করতে পারছি, না করলে এই করা সম্ভব কোনোদিনও হতো না। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। নমস্কার।